এবং বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আহসান মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের ভালোবাসার মানুষকে কিভাবে আপনারা বশীকরণ করবেন, আপনাদের আয়ত্তে আনবেন, সেটা অবৈধভাবে করা যাবে না। সেটা কোরআন হাদিসের ভিত্তিতে সেটা করতে হবে, তাহলে অবশ্যই বশীকরণ করতে পারবেন। এখানে আপনারা দেখতেছেন ইয়া ওয়াদুদু, এটা হচ্ছে আল্লাহ পাকের সিফাতি একটা নাম মুবারক। সেই নাম দিয়ে আপনার ভালোবাসার মানুষকে, আপনার স্বামীকে অথবা আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে পারবেন। সেটা আমরাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে দিতে পারি। আমরা শুধু খরচ লাগবে, আপনারা যদি খরচটা পাঠিয়ে দিতে পারেন তাহলে আমরাও করে দিতে পারবো, আর না হয় আপনারাও নিজে নিজে সেটা করতে পারবেন। তো কিভাবে আপনারা সেটা ব্যবহার করবেন, কিভাবে এটা আপনারা কাজ করবেন আমি বলবো। অবশ্যই ভিডিওটা টান দিবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সেটাই আপনাদের কাছে অনুরোধ। তো ইয়া ওয়াদুদু আপনারা দেখতে পারতেছেন, উপরে লেখা আছে ইয়া ওয়াদুদু, নিচে আছে আপনার নাম এবং যাকে আপনি ভালোবাসতে চান, আপনার স্ত্রী আপনাকে আপনার আয়ত্তে আনতে চান অথবা আপনার স্বামীকে আপনার আয়ত্তে আনতে চান, ইয়া ওয়াদুদু লিখবেন এক টুকরা কাগজের মধ্যে। আপনারা যেমন মনে করেন একটা কাগজ, এই কাগজের মধ্যে আপনারা লিখবেন, যেমন ইয়া ওয়াদুদু আপনারা লিখবেন। সেটা লিখবেন কলম দিয়ে নয়, জাফরানের কালি দিয়ে। 100 গ্রাম, বর্তমানে 100 গ্রাম জাফরানের কালি প্রায় 7 থেকে 8 হাজার টাকা। তো এইরকম অরিজিনাল জাফরানের কালি দিয়ে লিখতে হবে। যদি আপনারা লিখতে পারেন ভালো, যদি আমাদের মাধ্যমে লিখিয়ে নিতে চান তাহলেও পারবেন, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমি আবারও বলছি, সেটা জাফরানের কালি দিয়ে লিখবেন ইয়া ওয়াদুদু। ইয়া ওয়াদুদু লেখার পরে তারপরে লিখবেন আপনার নাম, আপনার নাম লিখবেন আর আপনি যাকে ভালোবাসেন আপনার স্ত্রী তার নাম লিখবেন। অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার নামের পাশে আপনার স্বামী, আপনার ভালোবাসার মানুষকে আপনি যদি বশীকরণ আপনার আয়ত্তে আনতে চান হালাল পন্থায়, তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। লেখার পরে আপনারা ধূপ জ্বালাবেন, কিছু ধূপ এনে ধূপ জ্বালাবেন, মাদুলিতে ভরবেন। এই তাবিজটা লিখে একটা মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরার পরে আপনারা ধূপ জ্বালাবেন। ধূপের যেই ধুমাটা আসবে, ধূপের যেই ধোঁয়াটা আসবে, সেই এভাবে উপর করে রাখবেন, মানে ধোঁয়াটা সেই তাবিজের মধ্যে লাগবে। দেখতে পাবেন অটোমেটিকলি আল্লাহ তাআলার দয়ায় তাবিজটা গরম হয়ে যাবে। এইভাবে আপনারা 6টা তাবিজ লিখবেন। 6টা তাবিজ লিখে 6টা মাদুলির ভিতরে ভরে আপনারা নদীর মধ্যে ফেলে দিবেন। অবশ্যই সেই কাজটা করতে হবে খুব পবিত্রতার সহিত, অবৈধভাবে করা যাবে না। খুব পবিত্রতার সহিত কাজটা করতে হবে। 2 রাকাত নফল নামাজ পড়ে পবিত্রতা হয়ে জায়নামাজের মধ্যে বসে সেই কাজটা করতে হবে, তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন। এ পর্যন্তই আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।